বিগত সুদীর্ঘ সময় তৃণমূলে নেতৃত্বশূন্য ছিল, কমিটি হতো না। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এস.এম. জিলানী এবং রাজীব আহসানের নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড ইউনিয়নে কিন্তু সুশৃঙ্খল। তারই পরিপ্রেক্ষিতে আমাদের মহানগর স্বেচ্ছাসেবক দল পূর্ণাঙ্গ হয়েছে। 4টি ইউনিট কমিটি আমরা দিয়েছি। পর্যায়ক্রমে প্রত্যেকটি থানার ওয়ার্ড কমিটি এবং ইউনিট কমিটি আমরা দিয়ে দিব। এখানে কিন্তু আপনাদের দেওয়ার জন্যই আমরা এসেছি। কমিটি একটা খেলা, আপনারা যদি না নিতে পারেন এই ব্যর্থতার দায়ভার কিন্তু আপনাদের, আমাদের না। আমি বন্দর থানার 9টি যে ওয়ার্ড আছে, 9টি ওয়ার্ডের নেতৃবৃন্দ তাদের দোষ দিব না। যারা থানার সিনিয়র নেতৃবৃন্দ আছেন আপনাদের উপর আমি হতাশ। সংগঠন কিভাবে করতে হয়, সংগঠনটা বুঝার ব্যাপার। আগে বুঝতে হবে সংগঠনটা কিভাবে করতে হয়, কিভাবে পরিচালনা করতে হয়। সংগঠনে যখন আমি আহ্বায়ক বা সদস্য সচিব, সভাপতি বা সেক্রেটারি হব, এইটা কিন্তু আমি গলায় কার্ড হিসেবে ঝুলিয়ে রাখবো না। দল আপনাকে দায়িত্ব দিয়েছে কিভাবে সংগঠনটাকে সুশৃঙ্খল করতে হবে, কিভাবে সংগঠনটাকে কর্মী বান্ধব করতে হবে, এই জন্য কিন্তু আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। 6 মাসের উপরে আপনার বন্দর থানা কমিটি দেওয়া হয়েছে। এরপরে আপনাদের এখানে কয়েকটা ওয়ার্ড মিসিং। ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি হবে, তারা যদি উপস্থিত না থাকে তাহলে কমিটি কাদের দিব? কমিটি কি বাড়িতে গিয়ে দিয়ে আসবো আমরা? এই দায়িত্ব আপনাদের ছিল, এর জবাব আপনাদের দিতে হবে। আমরা এমন একটাই সংগঠন করি, এইটা কিন্তু ভলান্টিয়ার সংগঠন। এইটাতে কিন্তু আপনারা নেওয়ার জন্য আসতে পারবেন না, দিতে হবে। সমাজ সেবা করতে হবে, মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াতে হবে, দেশের কল্যাণ হয় সেই সকল কাজ করতে হবে। আপনারা যারাই ভবিষ্যতে প্রেসিডেন্ট সেক্রেটারি হবেন বা আহ্বায়ক সদস্য সচিব হবেন, আপনারা মনে করেন না এই সংগঠনের আহ্বায়ক সভাপতি হয়ে আপনারা দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তারেক রহমানের নির্দেশনায় চলে। যাদের এই ধরনের মন মানসিকতা আছে, আল্লাহর হস্তে আপনারা স্বেচ্ছাসেবক দলটা করবেন না।